জানো তো, যখন আমি বাড়ি ছেড়ে এত দূরে চলে আসছিলাম তখন ভাবছিলাম যে একা একা ওখানে গিয়ে কী করব না করব, হয়তো খুব বোরিং লাগবে। তো না, এখানে আসার পর এই আন্টিগুলোর সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে আমার বোরিং ভাবটা একদমই লাগে না। আজ দেখো না, বর গেছে অফিসে, আমি না কিছু কেনাকাটা করার ছিল, তো সেই কারণে এই আন্টিটার সঙ্গে বেরিয়ে পড়লাম বাজার করতে। আমি তো এখানকার বাজার খুব একটা চিনি না আবার, তাই আন্টিটা নিয়ে গেল আমাকে। এটা ছিল গান্ধী বাজার। এখানে না বেশ বেশ সুন্দর সুন্দর সব কিছু কালেকশন আছে। তো যাই হোক, এখান থেকে আমি দু একটা কুর্তি নিয়ে নিলাম। আর এখানকার মানে পরিবেশটা দেখো খুব সুন্দর। আর সবচেয়ে বড় ব্যাপার কি, এই চুলের এই মালাগুলো দেখলেই বোঝা যায় কি এখানে সাউথ ইন্ডিয়ায় চলে এসেছি। আর এই আন্টিটা না আমাকে নিজের মেয়ের মতনই ভালোবাসে, কারণ ওনার কোনো ছেলে মেয়ে নেই আর ওনার লাইফটাও খুব দুঃখের। পরে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, এখন আমরা যাব আর এক জায়গায়। তো এখান থেকে মোটামুটি বাজার টাজার করার পর এখানে আমরা এখন চলে যাচ্ছি আর একটা মার্কেটে, যেটা ছিল মালেশ্বরম। এখান থেকে প্রায় 15-20 মিনিটের রাস্তা। তো এখানে মেট্রো ধরে নেব। আর আজকে আমি প্রথমবার মেট্রোতে উঠবো এখানকার, মানে ব্যাঙ্গালোরের মেট্রোতে আজকে আমি ফার্স্ট টাইম উঠবো। তা আবার আন্টিগুলোর সঙ্গে। বরকে বলি, বর নিয়েই যায় না মেট্রো করে কোথাও, কারণ আমাদের বাইক আছে, বাইকে করেই চলে যাওয়া হয় সব জায়গায়। তো আজকে এই যে মেট্রো দেখো, এটা কত সুন্দর দেখতে। তো আমার জন্য টিকিট কেটে নিলাম আর আন্টির কাছে ছিল মেট্রোর পাস। তো গল্প করতে করতে এখন চলে এলো ট্রেন। তো এখন চাপি, চলো। কতদিন পর ট্রেনে উঠছি, মানে মেট্রোতে। ট্রেনেও বহুদিন পর উঠছি, প্রায় 1 বছর। তারপরে ট্রেনকে টাটা বাই বাই করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো এখন অটো ধরতে হবে, অটো ধরে আবার যেতে হবে, কারণ এখান থেকে পায়ে হেঁটে যাওয়া যাবে না, বেশ একটু দূর ছিল। তো এখন এই যে চারিদিকে আন্টি আমাকে না সব কিছু দেখাতে দেখাতে নিয়ে যায়, এটা এখানে, এটা ওখানে, সব কিছু চিনিয়ে দেয়। কিন্তু আমার তো কিছু মনে থাকে না, এত অলিগলি আমি সব ভুলে যাই। তো তারপরে গেলাম একটা কসমেটিকের দোকানে। প্রথমে বাজারে গিয়ে একটা কসমেটিকের দোকানে গেলাম। তো কিছু গার্ডার নেওয়ার ছিল, কিছু ক্লিপ নেওয়ার ছিল, সেগুলো আগে নিয়ে নিলাম। আর দেখো কসমেটিকের দোকানটা কত বড়। তো তারপরে গেলাম এখানে সুইট কিনতে। এখানে আছে সুইট খুব বিখ্যাত, তো এখান থেকে কিছু সুইট কিনে নিলাম। আর মিষ্টিগুলো দেখো কত সুন্দর দেখতে, কিন্তু খেতেও খুব ভালো। কেশি দাসের থেকে তো অনেক ভালো, কারণ আমি ওখান থেকে আসার পর 2-3 বার মিষ্টি নিয়ে গেছি, সবই কেমন যেন একটু গন্ধ গন্ধ লাগে। তো যাই হোক, এখন মিষ্টি কেনা হয়ে গেছে। এখন আন্টি গেছে ঘড়ির দোকানে একটা ঘড়ি নেওয়ার জন্য। আর এখানে দেখো মার্কেট দেখেছো, আমি দেখেছিলাম এই মার্কেট শিলিগুড়িতে বিধান মার্কেট থাকে ওই রকম টাইপের। তো তারপরে আমাদের খিদে পেয়ে গেছিলো, এখানে আমরা খাবার জন্য চলে এসেছি রেস্টুরেন্টে। আসার পর এখানে আমি বাঙ্গি ভাত অর্ডার করে দিলাম 2টো। বাঙ্গি ভাত হচ্ছে এক ধরনের ওই সবজি ভাত টাইপেরই, তো সেটা আমি অর্ডার করে দিলাম 2টো। দেখো দেখতে কেমন, বেগুন টেগুন দিয়ে করা হয়, মানে বেগুন টেগুন দিয়ে ভাতটাকে করে। আর ওখানে তার সঙ্গে থাকে একটু কোকোনাট চাটনি। তো তারপরে অটো ধরে গেলাম। আন্টি নিয়ে যাচ্ছিলো আজকে আমার, মানে আন্টি যেখানে স্কুলে চাকরি করতো, কারণ আন্টি ছিল এখানকার দিদিমণি, স্কুল টিচার। তো কোন স্কুলে চাকরি করতো সেই কারণে নিয়ে যাচ্ছে। আর এই যে এখানে ব্যান্ড পার্টি বাজছে না, এখানে কি হয়েছে জানো, এখানে না মানুষ মারা গেছে। আর মানুষ মারা গেলে এরকম ব্যান্ড পার্টি বাজায়, বাজি ফোটায়। তো আমি দেখছিলাম, আর সেই কারণেই একটুখানি ভিডিও ক্যাপচার করেছিলাম। তো তারপরে এখানে আন্টির স্কুলে চলে এলাম। আন্টির স্কুলে আসার পর দেখো এই মহিলা, মানে ইনি হচ্ছে এখানকার সুইপার, কিন্তু খুব ভালো মানুষ, কথা টথা বললো আমার সঙ্গে, ভালো গল্প করেছে। এখানে সবাই যতজন টিচার আসে যায় সব মেয়েগুলো এরকম দাঁড়িয়ে প্রণাম করে, ওয়েলকাম জানায় সুন্দর করে। আর এখানে ছিল আন্টিদের স্কুলে হয়তো কোনো মিটিং ছিল আজকে। তো মোটামুটি একটুখানি ঘুরে আমরা আবার চলে এসেছিলাম। কিন্তু যাই হোক, ভেতরটা দেখো বেশ বড় সড়ই। তো আন্টি সব কিছুই আমাকে দেখাচ্ছে যে কোথায় কি সার্ভিস করেছে। 3টে স্কুল আন্টি চেঞ্জ করেছে। তো আজকে আমাকে প্রথম একটা স্কুলে নিয়ে গেছে, এখানে আন্টি 25 বছর সার্ভিস করেছে। তো বলে কি আরও নিয়ে যাব তোমাকে, বললাম ঠিক আছে। তো কি বলো তো, গল্প করার লোকজন নেই, তো আমার সঙ্গে আন্টি বেশ গল্প করে, নিজের বন্ধুর মতো। নিজের আসলে বন্ধুত্বের তো কোনো বয়স হয় না, আন্টি নিজের বন্ধুর মতোই আমার সঙ্গে সব কিছুই শেয়ার করে। তো আমি আরও বেশ ভালো লাগে। আন্টি মনের দিক থেকে খুবই ভালো। তারপর আমরা এখন বাড়ি চলে আসছি, এই জন্য আবার মেট্রো ধরতে হবে। আর এই যে দেখো গাড়িটা
এখন এবার আমাদের জেপি নগর স্টেশন চলে এসেছে, এবার আমরা নেমে পড়ব। তো এখান থেকে আবার মানে অটো করে আবার বাড়ি আসতে হবে। এখন অটোতে বসে পড়েছি, চলো এখন বাড়ি যাই। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। তো এখন চলে এসেছি বাড়ি, এখন বাড়ি এসে একটু রেস্ট নেবো আর কি। দুপুর হয়ে গেছে, আর বেরিয়েছিলাম 12টায়, আস্তে আস্তে 5টা বেজে গেছে। আর এখানে বেশ 6:30 অবধি রোদ থাকে। তো পরে একদিন আমাদের নতুন রুমে শিফট করেছি আমি, সেটা শেয়ার করবো। তো ভিডিও